কেউ কিন্তু সরকার যে পদত্যাগ দেশ ত্যাগ করবে এটা কেউ চায় নাই। মিছিল করছে কি কয় দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। এটাই আমরা সারা জীবন শুনছি, ঠিক কিনা কন? খোলাপাইনে মিছিল করছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিছিল করছে, দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? যা গুনাহ করে ফেললাম করেই তো ফেললাম। ঘুমাইলে যদি না উঠো তাইলে পরকাল, উঠলে না সকাল। তুমি ঘুমানোর পরে যদি উঠো তাইলে তোমার সকাল, আর যদি না উঠো তাইলে তোমার পরকাল। আমি যদি আমার আল্লাহ যদি আমারে কয় মুস্তাক হয়ে গি, তুমি তো নাগাইশের হিসাব, তোমার বিচার তুমি করো। আমি বলবো মাপ চাই। আমার বিচার আমি করলে আমি নিজের জাহান্নাম ছাড়া কিছুই দিতে পারবো না, পারবো না, আমি পারবো না। লাভ আছে? কেন গেলে লাভ আছে? কারণ আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এইরকম অন গেলে তো যদি 3 বাজারও 3 বাজবো কি আলমগীরে? আলমগীর 3 বাজনের দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসে হগল দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছর হইব? আমিরুল মুমিনিন হযরত উমর কাফেরের সর্দারা ছিল। উমরের রাতার ফিটা খাইছেন এমন কোন বেড়াইত নেই মক্কায়। কথায় না বললে যাতে দিয়ে হতাই লইছে। আর মুহের আগে হাত চলতো হে উমর। অমর আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। মুসলমান সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিলেন। ওনার উপাধি হয়ে গেল খলিফাতুর রাসূল। 3 জন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন 4 জন। পঞ্চম খলিফা হয় উমর বিন আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা, কারণ ওনার জীবনটা ছিল আবু বকর, ওমর, উসমান, আলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই 4 জন হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এর ভিতরে প্রথম যিনি আবু বকর সিদ্দিক, ওনাকে বলা হয় খলিফাতুর রাসূল। 3 জন হলো খলিফাতুল আমিরুল মুমিনিন, আর একজন হলো খলিফাতুর রাসূল। বাকি 3 জন হলো খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। আর রাসূলের খলিফা মানে কি? রাসূল যাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতায় তিনি যখন নুয়ে পড়লেন আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, আল্লাহর নবী পিছনের কাতারে চলে আসলেন। তিনি বসে পড়লেন। আবু বকর সিদ্দিককে বললেন যাও নামাজটা পড়াও। সবাই বুঝে গেছে নবীজি যখন থাকবেন না, নবীর অবর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ না, তিনি আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকেরও ইন্তেকাল হয়ে গেল। আবার সবাই মিলে তালাশ করতেছে হযরত উমর বিন খাত্তাবকে। খাত্তাবের বেটা উমর। সবাই মিলে তালাশ করে উনি কই, ওনারে খুঁজে পাওয়া যায় না, গেল কই গেল কই। সবাই মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। দেখে দরজা বন্ধ করে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। সবাই কয় আপনি কান্দেন কেন? নবীজি নাই, আবু বকর নাই, এখন কে দায়িত্ব পালন করবে? আপনি চলে আসেন। আবার ওমর কান্দে আর কয় আমি তো এই ভয়টাই পাইছিলাম, কারণ আমি তো খলিফা হতে চাই না। কারণ আমি যদি শাসন ক্ষমতা নেই, আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দেয়া কয় ওমর ওমর তোর আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি আর তোমাদের সামনে যেতে চাই না, আমার খলিফার দরকার নাই। এটার নাম হইল ইসলাম। দায়িত্ব দিতে চাইলেও দায়িত্ব নিতে চায় না। আর বাংলাদেশের ব্যতিক্রম, নির্বাচনের খবর নাই, তা গাছের ভিতরটা হাতলারে, ঠিক না?
শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা। গাছ উইটা আপনারতে আছে। আরেকবার চিটাগাং রামচন্দ্রপুর নামছে, এই গাছের তলি দিয়া যাইতো লইয়া এবার আন্দার কিছু আমদের কিছু ফর এবারে দেখে যে কেডা জানি মাথার উপরে আপলারে ওমা গো কইয়াছিলেন যে লুলমুল ছেড়া দিছে, বেহুশ হইয়া পড়ে রইছে। দারোয়ান মারোয়ান দৌড়াইয়া আইয়া দেহে এবারে দাঁত খিলকি দিয়ে ঢালে গেছে গা, এই সাইডে দিয়ে লুলমুল ছেড়া দিছে, লড়ে না। পানি ডানি ডাইল্লা হুস করছে। পরে কয় কি তো ভাই আপনি কত এখান দিয়ে আইয়েন যান, আপনি আটকা বেহুশ হয়েছেন গেরে? কয় কেডা জানি গাছ উইটা আপলারে। দারোয়ানে কয় আমরা কি সারাটা বছর এখনো দায়িত্ব পালন করি, কোন সময় দেখলাম আপনি কই দেখলেন গাছ উইটা চাই আইনছেন গাছের তলে নিচে পরে কখনো তো আতলারে চাইয়া দে টর্চলাইট ট্রিপ দিয়া উফে ফেঁচে দে তে আতলারে নির্বাচন করবো। বড় বড় নির্বাচনের খবর নয় তুই হ্যাঁ আতলার কিন্তু তুই ঠিক কিনা কাও? আহারে খালি খালি ফদফদবি পাইতো, খালি ফদফদবি পাইতো। বাজার কমিটি হইছে, হ্যাঁ ওই কমিটি ঢুকতে পারছে না, যে কে হাতে গিয়ে সেটা কয় ভাই এটা বাজার কমিটি হইছে না। কয় কিটা? তোরা বাজার একটা কমিটি সারে আলগা আলগা বাজার কমিটি করো না কেন? কয় কেমনে? কয় বাঁশ বেতার লেগা করো, এই তরকারি বাজার করো, মাছ বাজার করো। এরপরে গিয়াতে ঢুকছে, তার শান্তি নাই ডুহনের আগ পর্যন্ত। খালি নেতা হইত। আমরা দেশে যদি খালি কইতো কারা কারা নেতা হইবে, তো এটা কর্মীতে বেশি নেতা পাওয়া গেল, ঠিক কিনা কও? আর হযরত উমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে ফলাই গেছে, বাজ্যা গেছে, আমার লাগতো না, এই নেতাগিরি লাগতো না। ভাইও আমার ডর করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা কুত্তা আমি উমরের শাসন আমলে যদি না খাইয়া মারা যায়, আর কুত্তারা যদি আমার নামে বিচার দেয়, সেদিন আমি কি জবাব দেব? এই বই আমি ঘরের ভিতরে ঢুকা কানতে আসি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা মিষ্টি কুমড়ারে তুমি সমান সমান কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটাকে তুমি দুই টুকরা করলে। অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর, ৩৩ লক্ষ স্থলভাগের প্রেসিডেন্ট ছিল ওমর, জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দেয়া বলছে, ওমর রে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানছে খলিফা বানাইলে বউ মানুষে দৌড়া এর লেগে আমরা বাজ্যা রয়েছে, আর আমরা তারা খালি উহি মারে। আমি আমি খালি কুতুর পরে উঠে উকি মারে কথা বাবা বসা বই তো পারে না, কারণ লাভ আছে তো, লাভ আছে, খেলুই গেলে লাভ আছে। কারণ আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এইরকম অন গেলে তো যদি 3 বাজারও 3 বাজবো কি আলমগীরে? আলমগীর 3 বাজনের দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসে হগল দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছর হইব? যেটার ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করণ যায়। আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা রাজনীতি বানাই নিছে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন। সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা, আমাদের মাথা হ্যাট হয়ে গেছে। আমরা লজ্জায় মাথা লুকালুর জায়গা নাই, ঠিক কিনা? একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, দেশটা তার রয়েছে কারা? রয়েছে কি? এই টেহারির কেরা? টেহারির মালিককে আপনি, আমি, আমাদের টাকা এগুলা, ঠিক কিনা কও? এগুলা বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, সব খাইয়া দেয়া তুরমার করে আলা, রাস্তার কমাইছে খেলায়, ব্রিজের ভিতরে ব্রিজ এসে এটাও খাইয়ালায়। এরপরে যাই কুদুর করছে, এই ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাঁশ দিয়ে বইয়া দিচ্ছে বড় ভাই। বিস্কুট আইছে, হেই বিস্কুট বারে আপনার তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা কও? কারবার কি দাঁড়াইছে ভাই? চিন্তা করে দেখো। আমরা এলাকা একবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামটা কিন্তু বড় গ্রাম, আমাদের ইউনিয়নের নাম 4 নং শশীদল ইউনিয়ন। এই শশীদল ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গ্রাম হইল আমরাটা। এই আমরা গ্রামের ভিতরে ভোটার বেশি, কিন্তু এবার তারা হগলে মিল্লা গ্রামের মুরব্বীরা, আমরা তখন শুরু লেখাপড়া করি, মুরব্বীরা মিল্লা হগলে বুদ্ধি করছে, আবার যেমন আমরা গ্রাম চেয়ারম্যানই আনাম, যাবার আর চেয়ারম্যান দাঁড় করে ভাবার আগে হত্যা ঘুমায়, আর হগলে মিল্লা গ্রামও মিটিং করতেছে প্রাইমারি স্কুলের মাঠক। মিটিং টিটিং সিদ্ধান্ত করে হয়েছে
যে এবারে যেহেতু প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল, এবারে শিক্ষিত মানুষ, এবারে চেয়ারম্যান হইলে ভালো হইব। সকলে রাইতের 12টার সময় মিটিং শেষ করিয়া হেবারের ব্যাগ দিয়ে হেবারের ঘুমে তার একটা বাইসা বুঝেন, কয় কি টাকা আপনার চেয়ারম্যান হইব? অসম্ভব, মাপ চাই, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমি এত বড় বছর সংসারও টাইম দিতাম পারছি না, চাকরি বাকরি করছি, ওখানে আবাদত বন্দেগী করাম, আল্লাহ বিল্লাহ করাম, চিন্তা করছি একটা গাই ফালাম, গাইয়ের দুধ খায়াম, ঘাস টাস মারাম, রৌন লাগায়াম, ফেজ লাগায়াম, আমি এত মেহনত করতাম পারতাম না, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমারে তোমরা মিল্লা জিল্লা আমারে মাফ করাবি, গ্রামবাসীর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? বানানো গল্প না, বানানো গল্প না, বাস্তব ঘটনা শুনে যাও। শেষ পর্যন্ত হগলে মিল্লা পাঠারে চেয়ারম্যান বানাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে, আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচাইছে। বাস্তব ঘটনা, এখনো আমাদের দেশে আমাদের এলাকায় এটা দিয়ে উদাহরণ দেয়। আমরা 5 বছর চেয়ারম্যানই করিয়া 2 কানি খেত বেচাইছে, আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লেগে গাছে দুই রেখে রইতে হয়, শৈল কিচ্ছু নাই। ফাঁসকরণের লগে লগে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকাতে বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডায় গিয়া। ঠিক কিনা? কইতে টেহাদি একজন চেয়ারম্যানে কয়টা বেতন পায়, একজন মেম্বার কয়টা বেতন পায়, হাতার বিটার দিকে কুত্তা ঘুমায়, ঘর তুলনের জায়গা নাই, তারপরে হেতে গিয়া সেটা কয়দিন পরে গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকা বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া। তেহারি যাহা কার এই টাকা, এখন এই মজা পাইয়া লাইছে, এর লেগে সকলে খালি আমিও আমিও ভাই। কদুর চিন্তা করেন, কদুর চিন্তা করে, হাসির জিনিস না, একটু চিন্তা করেন। উমরের মতো মানুষ, উমরের মতো মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, দাঁড়ায় দায়িত্ব নিতে চায় না, ঘর দরজা বন্ধ করে কান্দে। এরপরে শুনো না কারবার আরো আছে তো ঘটনা, এরপরে একটা টের পাইবা কি কারবার যাইতে আছে, আর যাকে সারা বেড়া ছুটে যাইব গজ্জা সিফা দিয়া বইয়া হগলে হগলবেলা আইনা না একটা ফেস্তাকে দিয়া যায় ভালো যা করে মার হাবা কয় না রে। আবার হগলে নিয়াল্লা নিয়া খলিফা বানাইছে। এবার আর শাসন আমলে বিদেশ থেকে কিছু কাপড় আইছে। কি হয়েছে না কথা কয় না, সকলে কইতেন না, এবার কয়েক কিতা কাপড় তো কাপড় কয় না, কি চাইছো কথা কইতেন না, কি চাইছে কইতেন না, কি আইছে কাপড় আইছে। পরে এবার এই হযরত ওমর তালিকা কথা, প্রাপ্তবয়স্ক সকল মানুষের তালিকা করো। মনে করেন মহিউদ্দিন ভাইয়ের দায়িত্ব দিল কাকুবাচ্চাদের, যে তোমার রামচন্দ্রপুর এলাকায় মোটামুটি বয়স 12-র উপরে মরছে না হলো, তাদের তালিকা করে জমা দাও, জনের 3 গজ করে কাপড় দেব মনে করেন। মানে এবার তালিকা দিছে, হযরত ওমরের তালিকা খেয়াল করেন করলাম, তালিকা করছে, পরে সবাই 1 টুকরা করে কাপড় পাইছে। এরপরে শুক্রবারে এরা ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা এবং নামাজ পড়াবেন। আজান হইছে, খুতবার টাইম হইছে, সকলে তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা পড়া বইয়া রইছে, ইমাম আইয়া না, সবাই টেনশনে পড়ে গেছে, ইমাম সাহেব এখনো আসে না, সূর্য হাইলা গেছে, কারবার কি জানে একটা শুধু ফলারে ফাটাইছে, তুই গিয়া চাই আইসান, আমরা উমরে আইয়া না কেড়ে শুধু ফলায় দৌড় দিয়া গিয়া দেহে উমর এমনি বইয়া রইছে, রইদ পিঠটা ফুটে যে গেতে আছে, আর এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে। হেতে গিয়া সারা সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। ওমর আপনাকে সালাম, সবাই তো আমারে পাঠাইছে, আপনি মসজিদে যান না কেড়ে, নামাজের দিকে টাইম যে গেতে আছে। ওমরে মুস্কি হাসি দেখো, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি গিয়া বলো আমি আসতেছি। পাঞ্জাবিটা যে ধুইয়া দিছিলাম আটকা, এটা শুকাইতে একটু দেরি হইছে, আমি মনে করছি পাঞ্জাবিটা বালাই, গাও দিতাম, গিয়া দেখি ময়লা হইয়া রয়েছে কিছু, এখন জুমার দিন পাঞ্জাবিটা ময়লা পাঞ্জাবি গাও দিয়া ভাল লাগছে না, এর লেগে দিয়া দিছি, শুকাইতে একটু দেরি হইতেছে, আমি আইতে আসি, তুমি গিয়া ক শুকাই গেছে, আমি গাও দিয়ে আইতে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বুঝা গেল ওমরের পাঞ্জাবি 10-12টা কথা কয় না তো, কয়টা কয়টা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা রে? কি বুঝলা, কি বুঝলা সলিমুদ্দি কলিমুদ্দি? তোমার পাঞ্জাবি ফিন্ডা শেষ করতে পারো না, তোমার জিয়ার জামাই বানাই দেয়, পুতে বানাই দেয়, শালায় বানাই দেয়, হোর বাইতে পাইছ হুদা পাঞ্জাবি আর পাঞ্জাবি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের পাঞ্জাবি কয়টা? হযরত ওমর আবার পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ নববীর বারান্দায় আসলেন।
জোর একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। দরজা ফাঁকা হয়ে গেল, দরজা থেকে মিম্বার পর্যন্ত একটা রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে হাঁটলেন, মেহের মিম্বারে গিয়ে উঠলেন। এই 3টা সিঁড়িতে বৈশা খুতবা দেয়, এটারে কয় মিম্বার। আর ইমামের যে বেশি জায়গাটা, এটারে কয় মেহরাব। হযরত ওমর মিম্বারে উঠে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর এবার খুতবা দেওয়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুন পড়েছেন, পেছন থেকে একটা যুবক দাঁড়িয়ে গেছে, খাপ থেকে তরবারি বের করে ওমরের দিকে উঁচু করে ধরছে। যেটা কই ইয়া আমিরাল মুমিনিন। ও ওমর তাকায়া দেখেন আমার হাতেইটা কি? কয় তরবারি। কয় কিছুদিন আগে আপনি সবাইকে এক টুকরা করে কাপড় বন্টন করেছেন, নিশ্চয়ই আপনিও এক টুকরা পেয়েছেন। আমরা সবাই নতুন কাপড়ের পাঞ্জাবি বানাইছি। আপনার পাঞ্জাবি দেখি নেসপে শাক, হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। আর আমাদের পাঞ্জাবি গুলো হাঁটুর নিচে নামাইতে পারলাম না। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আমার পাঞ্জাবি দিয়ে এত লম্বা হয় না। আমরা সবাই পাঞ্জাবি বানাইলাম, কারো পাঞ্জাবি এত লম্বা নাই। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর মাথা নিচু করে আছেন, ওমর জবাব দেয় না। যুবক ডাক দেয়া কয়, ওমর পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, নিশ্চয়ই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবি তো এত লম্বা হওয়ার কথা না। আপনি আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন। জবাব দিতে না পারলে আমরা মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনব না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এটা নামাও, কয়বার বলছি, বিরক্ত করো কেন? ছেলে, কেন আপনার পাঞ্জাবি লম্বা হইল? জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া যুবক তরবারি খুলে ফেলছে। এটা যেমন তেমন উমর না, যে উমর দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, হুদা দৌড় দেয় না। শয়তান যখন শুনছে দক্ষিণ বাজারও ওমরে আইতে আছে, উত্তর বাজার দিয়া শয়তানে দৌড় দিয়া একেবারে আপনার বানসারামপুরের দিকে দিছে দৌড়। হুদা দৌড় দেয় না, দৌড় দেয় আর কয় আইয়ে রে। হে উমরের সামনে তরবারি খুললে সাথে খেলা মনে করছে, কিরম কলজা ফোলারা। ওমর কয়, বাবা চুপ মেরে গেলেন। ওমর কথা কয় না। যুবক কয় আগে জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। ওমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ভাইয়ারা জবাব কি আব্বায় দেওয়া লাগবে না, আমি দিলেও চলবে? আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না, জবাব পাইলে আমরা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাই আমার আব্বা কাপড় বেশি নেয় নাই। শুনো শুনো শুনো, কয়েকদিন আগের ঘটনা শোনো। আমার ছোট ভাই বোন গুলা ফিন্নি খাওয়ার জন্য আম্মার কাছে আবদার করছে। আম্মাই কয়, তোর আব্বা এলে কমু। বাচ্চাটি কানতে কানতে আমার ছোট ভাইয়েরা বোনেরা না খাইয়া ঘুমাই গেছে, ফিন্নি খাবেই খাবে। ওমর যখন ঘরে গেলেন, ওমরের বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি একটু অনুমতি দিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য একটু অনুদান বাড়াই দিলে সিন্নি রান্না করতে পারি। ওমর কয়, বাচ্চাগুলা কই? কয় ঘুমাই গেছে। কই উঠাও। বাচ্চাগুলাকে ডেকে উঠানো হলো। বাবা ঘরে আসছে, বাচ্চাগুলা আনন্দে অতি সহ্যে চিৎকার করতেছে। ওমর কাছে ডাইকা সবাইকে লান ধরে দাঁড়ালেন। কয়, শুনলাম তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কয়, জি আব্বা, আমরা অনেক দিন হয় ফিন্নি খাই না। উমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, অবশ্যই তোমরা ফিন্নি খাবা, যেই দিন মদিনার প্রতিটি মানুষ ফিন্নি খাবে। সবাই যেই দিন ফিন্নি খাবে, ওই দিন তোমরাও ফিন্নি খাবা, কোনো চিন্তার দরকার নাই। বাচ্চারা বুঝে ফেলছে এই কপালে বোধহয় আর ফিন্নি নাই, সবাইরে দেওয়াও যাবে না, আমরাও খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই
আমার ছোট ভাই বোনেরা ফিন্নির জন্য কাঁদছে, আব্বা দেয় নাই। আমার আব্বা চুন্না ডাকাত না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আবার লোকজন বলতেছে এত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে আগে বলো, তারপরে আমরা কথা শুনবো, অন্য কথা শুনে লাভ নাই। আবার আব্দুল্লাহ ইবনে ওমর কান্দে, ডাক দেয়া কয়, ভাইয়েরা, আব্বা যেমন এক টুকরা কাপড় পেয়েছে, আমিও তো এই দেশের সাবালক মানুষ হিসেবে এক টুকরা কাপড় পেয়েছি। ডাব্বাটা কাপড় নিয়ে যখন বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো অনেক ভালো, এখনো ছিঁড়ে যায় নাই, পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এই বছর নমুনা খারাপ, প্রথমেই যেমন শৈত্য প্রবাহ শুরু হইতেছে, দেশে বোধহয় আরো কড়া শীত পড়বে, আপনি একটা লম্বা করে আব্বা পাঞ্জাবি বানান, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আপনি দুইটা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা পাঞ্জাবি বানান। ভাইয়েরা, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বারে দেওয়ার কারণে দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে লম্বা হওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই কয় আলহামদুলিল্লাহ, আমরা জবাব পেয়ে গেছি। ওমর, আপনি খুতবা পড়েন। ওমর কয় সম্ভব, আমি তো খুতবা পড়বো না, আমারও কথা আছে, আমারও কথা আছে। যেই যুবকটা আমারে প্রশ্ন করছিল সে কই, যুবক হাত উঠাইয়া কয়, লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন, এই যে আমি। কয়, তুমি সামনে আসো। সবাই ভয় পেয়ে গেছে, মনে করেছে উমর বোধহয় রাগান্বিত মাইন্ড করেছে, নিশ্চয়ই যুবককে শাস্তি দেবে। সবাই রাস্তা খুলে দিলেন, পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হযরত ওমর তাকিয়ে দেখলেন যুবকটা আসতেছে, তিনি আস্তে করে মিম্বার থেকে নামলেন, কাছাকাছি আসার পরে হাত দুইটা বাড়াই দিলেন, যুবক লাগ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেলেন, শক্ত করে উমরকে ধরেছে, ওমর যুবককে ধরেছে, যুবকও কান্দে, ওমরও কান্দে। এবার উমর ছেড়ে দিয়ে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত এই অন্যায়কে প্রতিবাদ করার মতো মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না, ঠিক কিনা? এখন যে উমরে নিজের পাঞ্জাবির হিসাব দেওয়ান লাগে, আরেক বেটার পাঞ্জাবির হিসাব লইতে এবার কোনো কষ্ট আছে? কথা না, কষ্ট আছে? আমি নিজে যদি অন্যায় না করি, তা আমার চোখের সামনে তুমি অন্যায় করবা কেমনে? তোমরা আমি সাইডে দিয়ে রাখা। আমি প্রেসিডেন্ট হইয়া যদি টেহা না মারি, তুমি দপ্তরে হইয়া নাইট গার্ড হইয়া টেহা মারা দিবা, বেড়া হতো। যে স্কুলের হেডমাস্টার সৎ, এই স্কুলের প্রতিটি কর্মচারী সৎ, ঠিক কিনা কও? এখন উমরে কিরকম সৎ, কষ্ট হইতেছে? সাইডা দেওয়ান দরকার। আর কয়েক মিনিট বসো, সাইডা দিতে আসছি। আমিন কম, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, এখন উমরের কথা সারা পৃথিবীতে ছড়াই গেছে, কোনো কাছে আর গোপন নাই, সবাই জেনে ফেলছে এই ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ, এই দেশটার ভিতরে শুধু শান্তি আর শান্তি, এক বেড়ি কাফেরের দেশও খানা নাই। উমরের কথা শুনছে মদিনায় নাকি আর আমার ছেলে, এই যে লোকটারে বসন্ত, বসো বাবা, বসো তুমি একটু। এটা আপনার দেশের বদ অভ্যাস, মসজিদে দেখবেন একবারে কাশ দিলে কাশ উঠে না, এরপরে দেখবেন সকলে একটা হরুরি কাশ দেওয়া শুরু করে। এই মাহফিলের খাদ্য তো এরকম, একজনে যদি উঠতে পারে দেখবেন বাহি তারা উঠা শুরু করে, ঠিক কিনা কর? প্রথম দ্বারে উঠতে দিলে পরেরটাতে উঠবই, তেতে উঠলে আমার দোষ কি? এই কথা কইয়া আবার উঠতে লাগবো। দয়া করে একটা লোক উঠেন না, শেষ পর্যন্ত বসেন। এখন মদিনায় যখন এই শান্তি আর সুখ, কুত্তায় না খাইয়া থাকে না, বাঘে বসে এক গাঢ় পানি খায়, বুড়া বেরিয়েতে নাকে ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা, স্বর্ণ মুদ্রালয় কোনায় চারটা থেকে ফিরা চাউল না নাই। এই দেশটার খবরটার মদিনায় সীমাবদ্ধ রয়েছে না, কথাটা গেছে গা বাইরে, বাইরে গেছে। পরে এক বেডির জামাই নাই, দুই বাচ্চা লইয়া এবিডে মদিনা ঢুকছে। হযরত ওমর তিনি মাঝ রাতে হাঁটে আর ঘুরে, ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি ওখানে গিয়ে দেখলেন দূরে কোথায় যেন একটা দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়,
ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মুসলমান, ওমর হাতের ভিতরে একটা চামড়ার চাবুক। ওমর হাঁটতেছেন আর কান পেতে শুনতেছেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তিনি আওয়াজটা খেয়াল করলেন কোন দিকে, দিলেন দৌড়। দৌড়ে 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 কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একটা তাঁবু। তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, তাঁবুটা চতুর্দিক দিয়া ছিঁড়া। ওমর আস্তে করে তাঁবুর কিনারে গেলেন, গিয়া দেখে দুইটা ছোট বাচ্চা উপর হইয়া শুইয়া পেট মাটিত লাগাইয়া বাচ্চাগুলা কান্দে আর ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, আজকে সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছ, তুমি বলেছ মুসলমানের দেশে খাবারের অভাব নাই, এই বুঝি তোমার মুসলমানের দেশ? সকালে আসলাম, দুপুর হলো, কেউ খবর নিল গো আম্মা। দুপুর থেকে সন্ধ্যা হলো, কেউ খবর নিল না। মাঝ রাত হয়ে গেল গো আম্মা, মাঝ রাত হয়ে গেল, এখনো কেউ খবর নিল না। কিসের মুসলমানের দেশ তোমার? ওমর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে। ওমরের কলিজায় আর মানে না, তিনি দিলেন দৌড়। দৌড়ে 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 তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, গোডাউনের সামনে। দারোয়ানকে ডাক দিলেন, বাবা উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলো। ওমর বললেন, কি দেখলাম রে? তাড়াতাড়ি কর, একটা বস্তার ভিতরে কিছু আটা ঢুকা। আহা, উঠবেনি যদি চলেই যাবে তো আসছিলেন কেন আপনি মাহফিলে? একটু বসেন, একটু বসেন, ক্ষতি করেন না। মাহফিলটা বছরে একবার করে তো, কালকার পরে মাহফিল যখন শেষ হইব, আপনি যদি সারা রাতে বইয়া থাহে, কোন হুজুরে ওয়াজ করতে আইতো না তো। আপনি যখন যাইতেছেন গা হাসতে হাসতে, আপনি তো বুঝতেছেন না কি ক্ষতিটা করতে আছেন, কি ক্ষতিটা আপনি করতেছেন, আপনি বুঝেন নাই তো। একটু ধৈর্য ধরে বসেন। আবার উমর কথা মনে আছে তো নাকি? হযরত উমর, আমরা তো এখনো পরীক্ষার ভিতরে ঢুকলাম না। আমরা তো একটা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আমরা পারফেক্ট হওয়া যেন বলতে পারি যে আল্লাহ পরীক্ষায় পাশ করছি, তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও। এই পরীক্ষা শুরুর আগে আপনারা উড়ৌড়ি শুরু করছেন। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কই এলাই? ওই হাতে পরীক্ষার হলো গিয়া বইয়া বইয়া কাফে কাফে যে ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠে। তো কাঠের বেঞ্চ বইয়া ফাঁকার উপরে যদি কাফে, একটা ঠোঁটঠড়ি আওয়াজ হইনিও, ঠেরি আওয়াজ হইতে আছে, তা কাঁপতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ শূন্য দৌড়াইয়া সেই রুমো গিয়া দেখে কাঁপে, বেঞ্চটা বেড়ে কাঁপতে আছে। স্যার কই, এটা কি তুমি এরকম শুরু করছো কেন? কি শুরু করছি স্যার? কই যে কাঁপতে আসো? কই জিরা স্যার, কাঁপি না স্যার। কই এটা কি কাফের আওয়াজ শূন্য আমি আইলাম, তুমি কাঁপো না? কই জিরা স্যার, কাঁপি না। তা কাঁপা থামানোর লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। তখন বইন্দারও কাঁপে, দরুইন্দারও কাঁপে। স্যারের কারণে এটা কি, তুমি তো কাঁপতে কাঁপতে ফিরে যাবে। জিরা স্যার, কাঁপি না স্যার। কোথায় এটা কি, তুমি যে কাঁপতে আসো? স্যার না, কাঁপা নেই স্যার। কয় কাঁপা শুরু করবা কমালা? কয় স্যার কাঁপা শুরু হইব কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাঁপা কারে কয়। আমি তখন তোমরা প্রশ্ন দিলাম না, তোমরা ডরে উঠতে গেলে কখন কেমন হইব? বসো। আমরা এত কাছে দাঁড়িয়ে দুইটা ফলা কথা, আপনার একটা লুকো ডাক দিলেন না তারে? এত জোরে কথা কয় না, এই কথাটাও কইতেন পারছেন না কেউ? আহা, আমিন কন। এই যে আমি কইতে আছি তারা উঠতে আছে, তো কখনো ওয়াজটা করুন, কখনো তো দোয়া দিয়া দিই, মোনাজাত করে দেব, একটু সুযোগ দেন। আমিন কন। ওমর ওই গুডাউনের কাছে গিয়া কর্মচারী তাদের বস্তাটা আনাবো। শেষ রাত, বস্তা আটা ঢোকানো হলো। বলল সবজি দাও, সবজি দেওয়া হলো। বলল পাকা খেজুর দাও, দেওয়া হলো। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়ে আইসা কয়, ইয়া আমিরাল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে আমরা আসতেছি। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? আমরা এই রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে আমি ডাকছি নাকি? কয় ডাকা লাগবে কেন? বস্তা রেডি হইতেছে, নেওয়া তো লাগবে, কেন ডাকতে হবে আমাদেরকে? ওমর ডাক দেয়া কয়, বাবা তোমার মাথায় তো আটার বস্তা দেওয়া যাবে না, কারণ দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। বলো সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খেলা মনে করছেন আপনি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কয় তোমরা বস্তা লোন লাগতো না, আমার বস্তা আমি নিতাম পারা। কারণ কর্মচারীরা কত আমরা ধাম কিন্তু আমরা রিজেন্ট দিলাম, আপনারা বাদ দিয়ে দেন, চাকরি দিয়েন না আমরারে। আপনি যদি সব পারেন তো আমরা কর্মচারী রাখছেন কি করতে?
ওমর ডাক দিয়া কয়, বস্তা নেওয়ার বুঝি তোমাদের বড় শখ? কয়, শখ দায়িত্ব, আমরাও তো এখানে কাজ করি, আপনার যেমন দায়িত্ব আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। ওমর কয়, বস্তা আমি দিতে পারি তার মাথায়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমি ওমরের যখন গোনার বস্তা হবে, আমি শুনেছি যার যার গোনার সে নিয়ে উঠবে। তোমাদের ভিতরে কেউ যদি আমার গোনার বস্তাটা মাথায় নিতে পারো কিয়ামতের ময়দানে, তাইলে আজকে 18 বস্তা আমি তোমাদের মাথায় দেব। এখন আর কেউ আগায় না। হযরত উমর কয়, জানতাম গোনার ভাগ কেউ নেবা না, 18 বস্তা নেওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে সংসারের জন্য আমরা এত কিছু করতে আসি, এটা তো ডাক। ওই মুরব্বী, কি শুরু করছেন আপনারা? একটু সুযোগ, আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। আপনি যে এত করতেছেন এই সংসারটার লাগিয়া, আজকে বাড়িতে গিয়ে আজকে এখন তো সবাই বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে নিজের বউরে কইবে, নাগাইশের ফিরসা বুজুরে কইছে তোমার জিগাইতা, আমি তো নানান ভাবে কষ্ট করে টেহা কামাই করি, সব দিন হালাল কামাই করতাম পারি না, কিছু হারামও তো হইয়া যা, তুমি বাঘ নিবানি। এবিডি কইব, আমি বাঘ নেন গীতা, আপনি যখন বিয়া করছেন তখন তো এই কথা লিখে বিয়া করছেন, ভরণ পোষণ সবকিছুর রায় জিম্মা আপনার, আপনি কি হালালতে দিবেন না হারামতে দিবেন এটা আপনার ব্যাপার। আমি আপনার গোনার বাঘ নেন গীতা, আমার যে কোন ইয়ে রয়েছে হেই দিয়ে আমি বাঘ লইয়ে উঠতাম পারামনি, আমি তো হেই চিন্তায় আছি। আপনি তো কোন জিয়ের লিগা ফুটের লিগা বউয়ের লিগা আপনি মেহনত করে হালাল হারাম নাই কামাই করতে আছেন। আব্বা, আপনার গোনার ভাগ আপনার মেয়েও নেবে না, আপনার ছেলেও নেবে না, আপনার স্ত্রীও নেবে না, ঠিক কিনা কম? কাল লাগিয়ে মেহনত করতে আসে, নিজে খাইতে কয়টা লাগে, কোনো মতে কয়, হুজুর এটা একটা লাইন গাট না করে দিয়া যায় কেমনে, এটার দায়িত্ব আপনার না, আপনি যে দূর পারেন রাখা যাবেন, আপনি ওখানে ফাঁস করাই দিয়া যাবেন, 4 ফুটের 4 বিটাত ঘর তুললে দিয়া যাবেন, এর দূর সামর্থ্য আপনাকে আল্লাহ নাও দিতে পারে। আপনি এটা একটা মাতাল করে এই যে বড় করে দিয়ে গেছেন, এইটাই মাতাল করা। আপনার আব্বাই আপনার কি দিয়ে গেছে, আমার আব্বাই আমার কি দিয়ে গেছে, আমরা চলতেছি না হন, আপনারা ফুটেও আপনি মরে যাই, এখন ভালো চলবো, আপনি টেনশন করেন না, ভালো চলবো। আপনি হারাম পথে কামাই করে ফুটাইতে এস্টাবলিশ করে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনার স্ত্রীর দায়িত্ব নেবে না, আপনার সন্তান দায়িত্ব নেবে না, আপনার গোনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। উমর এবার বস্তা মাথাত লইছে, সব আনার লোকের না, তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বস্তা মাথাত লয়ে যখন দৌড় দিছে, আকাশের চাঁদরা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। আরে দেখি দেখলাম, আরে দেখি দেখলাম ওমরের মতো বুড়া মানুষটা এই বস্তা লয়ে দৌড়াইতে আছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, মাওলা এটা কি মানুষ বানাইছো, আজব মানুষ, নিজে বস্তা লইয়া দৌড়ায়। ওমর দৌড়তে 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 ঘামতে ঘামতে একেবারে মহিলার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে, কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, ও আম্মা, আমি উমর, আমি আমারে চিনবেন না? উমর পরিচয় দেয় নাই। আম্মা দরজা খুলে দেন। মহিলা ডাক দেয়া কয়, কে আমার আম্মা ডাকে? আমি কিসের মা? আমার জন্ম দেওয়া ছেলেদেরকে আমি 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমার আর কেউ মা ডাইকো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, কোন একটা দরজায় গিয়া দেখো কেউ সাহায্য করতে পারে কিনা। আমি কিচ্ছু পারবো না রে বাবা, আমার বাচ্চারাই নিজেরা না খাইয়া ঘুমাই গেছে, আমার বিরক্ত কইরো না, তুমি অন্য দরজায় যাও। মহিলার ওমর ডাক দেখো, আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, পাশেই আমার বাড়ি, আমি শুনেছি তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না, আম্মা অনুমতি দাও ঘরের ভেতরে আসি। মহিলা বললেন, ভেতরে আসো। বললেন, আম্মা ধরে বস্তাটা নামাও। ওমর বস্তা ধরে, মহিলা বস্তা ধরে নামালেন। ওমর কয়, আম্মা এই বস্তার ভিতরে আটা আছে, আমি তাড়াতাড়ি কয়টা রুটি বানান। ওমর কয়, ওমা আগুন টানা জ্বলা ছিল, নিভে গেছে দেখি। আম্মা সমস্যা নাই,
আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান গো আম্মা, আমি এই ফাঁকে ফু দিয়ে আগুন ধরাই দে। আর রামচন্দ্রপুরের মুসলমান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা, আর মহিলা বৈশা বৈশা রুটি বানায়, ওমরের হাতে বানাইয়া বানাইয়া দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটি সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখো আম্মা, ও আম্মা অনুমতি দেয়, আমার ভাইদেরকে ডাইকা উঠাই না খাইয়া ঘুমাই গেছে। মহিলারা কয় বাবা তাড়াতাড়ি উঠাও, আমার ছেলেগুলা মরে যাবে। ওমর কয় আমি বাচ্চাগুলারে ডাইকা উঠাইলাম। রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি যখন মুখের কাছে নেই, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। খাবার নিয়ে আপনি কারাকারি করতে আমি কাউরে দেখি নাই। আমি একটা মাথা ধাক্কা দিয়ে আরেকটা মুখে খাবার দেই, আবার আরেক মাথা ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেই। এমনি এমনি আমি রুটি খাওয়াইতেছি, আর আমার কষ্টে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মহিলারা দেখছে আমার গাল বাইয়া বাইয়া যে পানি পড়ে। মহিলারা ডাক দেয়া কয় তুমি কে বাবা, আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? ওরা কি তোমার ব্যাপারে জানে না? তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? ওমরের শুনছি শক্ত শক্ত বড় মন, আমি বলবো ওমর রে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর ডাক ডাক আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলারা আবার কেঁদে দিয়েছে। ডাক ডাক বাবা আমি বয়স্ক মানুষ, আমার ছেলেগুলা সকালবেলা উঠে আবার রুটির জন্য কান্নাকাটি করবে, আমার লাগবে না বাবা, বাচ্চাদের জন্য রেখে দাও। ওমর ডাক ডাক আম্মা আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি ওমরকে যা বলি তাই শুনে আগামীকালকে তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে, আমি তোমার জন্য আদর করে ব্যবস্থা করে দেব। এবার ওমর চলে গেলেন, সারা রাত আর ঘুমাতে পারেন নাই। শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়লেন। তিনি আবার ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসে গেলেন। সব লোকের দিকে ফিরলেন, সবাই বসে আছে, ওমর কথা বলতেছেন। আর ওই দূরের মহিলা, আবুর মহিলা বাচ্চা নিয়ে আইসা দরজায় দাঁড়াইছে মসজিদে নববীতে। একটা লোকের ডাক দেয়া কয় ভাই এই জায়গায় নাকি ওমর থাকে। ওমর কোনটা ভাই, একটু চিনাই দাও, ওমরের সাথে আমার কথা আছে। ওই যে মাঝে লোকটা বসে আছে এইটাই তো ওমর। মহিলা তাকাইয়া দেখে রাতের বেলা যেই বেলায় আগুন ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া উমর হিসেবে তারই দেখাইতেছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা সাংঘাতিক ভয় পাইলেন। আমি উমরকে শুনাইয়া উমরে গালিগালাজ করছি, আর এই লোকটাই তো আমার তাবুতে রুটি খাওয়াইছে, এই লোকটাই তো বস্তায় ভরে আমার তাবুতে আটা নিয়ে গেছে, এইটাই দিলে উমর। মহিলা দিছে দৌড়, বাচ্চাদের হাতে দইরা। উমরের নজর পড়ে গেছে। উমর দৌড় দিয়ে গিয়া সামনে দাঁড়াইছে। আম্মা আম্মা আপনি আর আমার আসামি বানাইয়েন না গো আম্মা। ও আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা গালি দেন, আমার কোনো আপত্তি নাই। মহিলা চিৎকার করে কান্দে, বাবা তুমি আমার অ্যারেস্ট কইরো না, আমার স্বামী নাই, এই বাচ্চা 2টা পাগল হয়ে মরে যাবে, আমি অন্যায় করেছি, মাপ চাই। ওমর ডাক ডাক আম্মা মাপ চাইব তো আমি, আপনি মাপ চান কেন? আম্মা গো, ও আম্মা শুনেন শুনেন শুনেন, গালি দিতে মন চাইলে আরো 2টা গালি দেন, পিটাইতে মন চাইলে আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াই, এই চামড়ার চাবুক দিয়ে আমার পিঠে পিটান, আম্মা দয়া করে আমাকে মাফ করে দেন। মহিলা তো অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, ওমর এইগুলা কি বলে? এবার ওমর কান্দার কয় আম্মা, ও আম্মা আপনি কি বলবেন, ওই চিন্তা আমার নাই গো আম্মা। আমার সবচেয়ে বড় চিন্তা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয়
তোমার সীমানার ভিতরে ইসলামকে সুন্দর মনে করে মহিলা বাচ্চা সহ নিয়ে ঢুকলো, সন্ধ্যা হয়ে গেল, মাঝরাত হয়ে গেল, তারপরে তুমি কেন টের পাইলা? এর আগে কেন খাবার দিতে পারলা না? সেই দিন আম্মা কি জবাব দেব আমি? আমার কোনো জবাব নাই। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আম্মা, আম্মা আপনি আমারে মাফ করে দেন। আমারে আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমারে আসামি বানাইয়েন না। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, দুনিয়ায় থাকতে পারবা না। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, কনকনে ঠান্ডার ভিতরে কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, তোমরা যেমন করে হাজির হয়ে গেছো, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা মানুষ চলে যাইও না, উঠে যাইও না। এই কবুল হওয়া মাহফিল তাদের সবাই মিলে তওবা করব। যা গুনাহ করে ফেললাম করেই তো ফেললাম। ঘুমাইলে যদি না উঠো তাইলে পরকাল, উঠলে না সকাল। তুমি ঘুমানোর পরে যদি উঠো তাইলে তোমার সকাল, আর যদি না উঠো তাইলে তোমার পরকাল। আমি যদি আমার আল্লাহ যদি আমারে কয় মুশতাক ফৈজি তুমি তো নাগাইশের হিসাব, তোমার বিচার তুমি করো, আমি বলবো মাপ চাই। আমার বিচার আমি করলে আমি নিজের জাহান্নাম ছাড়া কিছুই দিতে পারবো না, আমি পারবো না।